আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারকাতে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে হাজী শামসুল আলম দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা মসজিদ এবং মসজিদ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকে আমরা বার্ষিক পুরস্কার বিতরণী সভা, বার্ষিক পরীক্ষার রেজাল্ট এবং অভিভাবক সমাবেশে আমাদের মাঝে আজকে অনেকে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমাদেরকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ধন্য করলেন রাজন উপজেলা ইসলাম ফাউন্ডেশন প্রধান অফিসার বন্ধুবর জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং অত্র মাদ্রাসার সকল অভিভাবক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকে অনাড়ম্বরভাবে যেভাবে বলতে হয়, আমরা সময় শেষ হয়ে যাচ্ছে, এই জন্য অনুষ্ঠানটা আমরা পরিচালনা করলাম। হয়তো প্রথমবারের মতো হওয়ার কারণে ছোটোখাটো কিছু ভুল ত্রুটি হতে পারে। সবার কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করব। পাশাপাশি অত্র মাদ্রাসার প্রতি এলাকার যারা এই ভিডিও দেখবেন, প্রত্যেকে মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন পরামর্শ আপনারা দিবেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিবেন। এবং অভিভাবকদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্রতিনিয়ত এখানে এসে দেখাশোনা করবেন এবং শিক্ষক শিক্ষার্থীদের সাথে সম্পর্ক ভালো রাখবেন এবং তাদেরকে বিভিন্ন পরামর্শ এবং সৎ পরামর্শ এবং দিক নির্দেশনা এবং ভুল ত্রুটি হলে একে অপরের সাথে ডিসকাস করে জিনিসটা যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা সামনের দিকে এগিয়ে যায়, এই খেয়ালে আমরা প্রত্যেকে একে অপরকে সহযোগিতা করব। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন যে আমাদেরকে আজকে এই অনুষ্ঠানকে ধন্য করলেন, সবার প্রতি মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। কোন কোন কাঠামোর অভাব আছে আপনাদের এখানে? আমাদের এখন একটা সবচাইতে বড় একটা অভাব, এটা হচ্ছে একটা অবকাঠামোগত একটা বিল্ডিং। তো এটা যদি হয়ে যায়, একাডেমিক ভবন, এটা ইনশাল্লাহ যদি হয়ে যায়, সরকারি তরফ থেকে আমরা কামনা করব যতদিন পর্যন্ত না হয় এলাকার বিত্তশালী যারা আছেন তারা এগিয়ে আসলেও ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদের এখানে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত আপনারা এখানে পাঠদান কার্যক্রম চলমান? আমাদের এখানে শিশু শ্রেণী থেকে একেবারে আপাতত পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ক্লাস চলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এমদাদ হোসেন চৌধুরী, আমরাও রাউজান বাড়ি মুরাদপুর থেকে আসছি। আমি চট্টগ্রাম দোকান মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির মেম্বার। আলহামদুলিল্লাহ, আবুয়ার দুর্গম এলাকার মধ্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা আমার শাশুর আলহাজ মরহুম শামসুল আলম তালুকদার সাহেব প্রতিষ্ঠা করেছিল, আজকে থেকে প্রায় 5-6 বছর আগে। তো এলাকার শিক্ষক, এই মাদ্রাসার শিক্ষক, এলাকাবাসী, মুরব্বিয়ান প্রত্যেকে আজকে এখানে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের এই অবস্থায় মাদ্রাসাতে আজকে প্রথম সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং এই মাদ্রাসার উন্নতি লগ্নে আজকের এই সভা হয়তো একদিন বড় আকারে একদিন এই মাদ্রাসার উন্নতি কল্পে, এই মাদ্রাসার সফল কামের উদ্দেশ্যে সামনে যে পরিকল্পনা বাস্তবায়ন হবে। বিগত কিছুদিন আগে আমরা এখানে একটি মসজিদ ডোনার আসছে এবং বড় আকার একটা সুন্দর সুরম্য মসজিদ হওয়ার পরিকল্পনা হয়েছে। যদি এই এলাকার সকল শুভাকাঙ্ক্ষী সমাজসেবী শিক্ষিত লোকেরা যদি আগে আসে, তাহলে এই এলাকার এই প্রতিষ্ঠানটি হবে হয়তো একদিন বড় বড় প্রতিষ্ঠানের মতো একটি প্রতিষ্ঠান। হয়তো রাউজান এবং চট্টগ্রামের হয়তো 1 থেকে 10-এর ভিতরে যেন মাদ্রাসার উন্নতি হয়, মাদ্রাসার একটি মানসম্মত শিক্ষাদান করে। আমি শিক্ষকদের আগামীতে সুন্দর শিক্ষাদান আশা করব। শিক্ষকরা যেন এমনভাবে শিক্ষা দিবেন যে শিক্ষার খাতিরে ছাত্ররা আগামীতে একটি এই এলাকার সুনাম যেন বৃদ্ধি হয়। সেই সাথে মাদ্রাসা প্রতিষ্ঠাতার আমি আত্মার মাগফিরাত এবং আল্লাহ তাআলা ওনার যেন কবর আযাব মাফ করে, ওনাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে। এই মাদ্রাসার ভবিষ্যৎ কেমন দেখছেন আপনি? আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার ভবিষ্যৎ অনেক সম্ভাবনা। কেননা এখানে এই এলাকার আশেপাশে যারা রয়েছে, এক পাশে হিন্দু, আরেক পাশে মুসলিমের আছে, কিন্তু আমি মনে করি সমস্ত বৈষম্য ভেদাভেদ বাদ দিয়ে
সকল মত পথ সব ধরনের শ্রেণীর মানুষরা যদি একতাভাবে মসজিদ মাদ্রাসা কমিটি এবং শিক্ষকদেরকে পরামর্শ দেয় এবং এলাকার যেসব বড় বড় শিক্ষিত লোকেরা আছে তারা যদি আগে আসে এই মাদ্রাসা একদিন অনেক উজ্জ্বল মাদ্রাসা আপনি চাচ্ছেন এখানে সম্প্রীতির মেলবন্ধনটা এখানে তৈরি করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আপনাদের এখানে শিক্ষক মণ্ডলী কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষকরা সবাই সরকারিভাবে ঢাকা পরীক্ষা দিয়ে সরকারি তরফ থেকে এদেরকে নির্বাচন করা হয়েছে। আর পাশাপাশি আমরা আরও গেস্ট টিচার হিসেবে আমরা 3 জন শিক্ষক, সরকারের তরফের বাইরেও আরও 3 জন শিক্ষক গেস্ট টিচার হিসেবে আমরা রাখছি, যেটা পরিচালনা কমিটি যাদের ম্যানেজ করে। আপনারা কোন কোন দিকটা যদি লক্ষ্য রাখলে আপনারাও চাইলে অন্যান্য মাদ্রাসার মতো আপনারাও চাইলে সফল হতে পারবেন? হ্যাঁ, প্রথমেই অবকাঠামো তো আছেই, পাশাপাশি আমাদের যারা অভিভাবক যারা আছেন এরা যদি আরেকটু সচেতন হন এবং সবসময় অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে মানে খবরাখবর নিন, এভাবে যদি তারাও যদি আমাদেরকে সহযোগিতা করেন, এখন যেভাবে আছে এভাবে যদি জিনিসটা ধারাবাহিকভাবে যদি হয়ে যায়, তাইলে ইনশাল্লাহ আমরাও অন্যান্য প্রতিষ্ঠানের মতো সিনিয়র একটা পর্যায়ে আমরা যেতে পারবো বলে আশা করি। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য এবং আপনার প্রতিষ্ঠানের জন্য সবসময় শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ, রাউজান বিচিত্রাকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।